ছোট বোন, এই যে দেখতে পাচ্ছিস একটা ছেলে যে এখানে কত সুন্দর হ্যান্ডসাম, দেখতে কিউট। তোমার কাছে তো অনেক কিউট লাগবে, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, তুমি এখন কিউট লাগবে, তুমি এখন কি করতে পারবে? তুমি কি আর লাইন মারতে পারো নাকি? আর ওইটাই তো বলছি আমি, ছেলেটা কিউট আছে, তুই লাইন মার ওর সাথে, ছেলেটা দুনিয়া আছে, টাকা পয়সা আছে অনেকগুলা, তুই ওর সাথে লাইন মার। কি বলছো দিদি, ওই ছেলেটাকে ভালোবাসবো নাকি? ওই ছেলেটা টাকা আছে দেখে এই কারণে আমি আর তো লাইন মারছি আগে, আরো দুইটা বয়ফ্রেন্ড আছে আমার, আর ওইটার সাথে লাইন মারবো? ওইগুলো বাদ দে, ওইগুলো বাড়ির পাশের ছেলে পেলে, এগুলো কি আছে তোকে খাওয়াইতে মতন কি দিতে পারবি ওরা? আচ্ছা হবে, তুমি যে বলতেছো ছেলেটাকে ডাকো, এখানে নিয়ে আসো, দুই সাথে আলাপ করবো, লাইনটা তুমি ঠিক করে দাও। ওই ছেলে, এদিকে আসো তো। আমাকে বলতেছেন আপু? হ্যাঁ তোমাকে বলতেছে, এখানে আসো তো। কি বলবেন আপু, বলেন। তুমি কি লাইন টাইন মারো কোনোখানে? না, আমি লাইন টাইন মারি না, এখনো বয়স হয়নি আমার লাইন টাইন মারা। আমার ছোট বোনের তোমাকে বলে পছন্দ হয়েছে, ও বলে তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তুমি কি তাতে রাজি আছো ওর সাথে লাইন মারতে? কি বলছেন আপু, আপনার ছোট বোন, আপনি এইসব কি বলতেছেন? আপনার ছোট বোনের সাথে আমি লাইন মারবো আর আপনি এটা বলে দিচ্ছেন আমাকে? আরে ওইসব বাদ দাও, ও আমার ছোট বোন, আমি ওকে বহুত ওকে আমি অনেক আদর করি, এই জন্য আগে আমি ওকে লাইনটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ তুমি বলো, আমার দিদি আমাকে অনেক ভালোবাসে, আদর করে, তাই ও আমাকে লাইনটা লাগিয়ে দিচ্ছে, আর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে আমার মনের কথাটা বলতে পারি না, এই জন্য আমার দিদিকে বলেছি যে ওকে আমার পছন্দ হয়, তুমি ওর সাথে লাইনটা লাগিয়ে দাও। আমার দিদি বলছে আচ্ছা হবে, দেখি চলে তারপর ডাস এখানে, দেখলাম তুমি এখানে খালি আসো, এই জন্য বললাম যে আমার দিদি তার যদি আলাপটা শেষ করো। আচ্ছা এই কথা, আচ্ছা হবে না, ঠিক আছে দেখ, তোমার বোন যে বলছে আমি, তুমি তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, দিনদি 12 বাচ্চারে তুমি একটা। কি বলে তুমি এটা? না মানে আর দেখতে মানে একটু ওইরকম টাইপের ঝাই নাই, মানে আর মুখ দিয়ে এসে গেছিল মানে। আচ্ছা তুমি কি করো, তোমার ইনকাম কিরকম আছে? আমার ইনকাম এতটা নাই, মানে ধরেন গেছে একটা বয়লারের ফার্ম আছে, আরো দুইটা গাড়ি আছে, আরো একটা বাড়ি আছে। আমাদের বাবা মা, আমি একটাই ছেলে, আমার মা বাবা অনেক আদর করে আমাকে। তাহলে তো অনেক ভালো হতো, তোমার মা বাবার একটা ছেলে যদি আদরে হবে। ছোট বোন, এই ছেলেটাকে তোর সাথে একদম মানাবে, বুঝতে পারছিস? আমার বোনের সাথে তো এখন তোমার তো লাইনটা ফিট হয়ে গেল, এখন কি পার্টি খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ আপু, পার্টি খাওয়াবো, কালকে চলে আসবেন, পার্টি খাওয়াবো। আমি আপনাদের মোবাইলে কল করবো, তারপরে দা এসে পারবেন, আপনাদের নাম্বারটা দিন। আপনার নাম্বারটা দাও, 90064859। তা হলো তো আপু, এখন চলে যাই, হ্যাঁ বাড়িতে গিয়ে কল দেবো, ঠিক আছে না? ভালো থাকবেন। দেখতে পাচ্ছি ছেলেটা অনেক হ্যান্ডসাম আছে, তোর সাথে মানাবে ভালো। ওগুলো বাড়ির আশেপাশে ছেলেবেলা বাদ দে, এগুলো টাকা পয়সা নাই, ছেলেটার সাথে তোর বিয়ে হলে অনেক সুখে থাকতে পারবি, বুঝতে পারলি? আমাকে তো আমার বাবা মা দেখে বিয়ে দিল, ওর স্ত্রী দেখো ছোট বোনের সাথে বড় বোনের লাইন লাগিয়ে দিচ্ছে, ওদের গেলা ইজ্জত সম্মান নাই কিছুই। ওরে তো ধুনো বনি দেখা যাচ্ছে রেন্টি চুটি, ওদের সাথে ওইখানে আলাপ করে কিছু হবে না, বাজারে চলে যাই, বাজার করতে গেলে তারপরে আমার বউ আমাকে গালি দিবে। ওদের কি, ওদের খাই দিয়ে কাজ নাই, খালি কোন ছেলেটাকে কষ্ট দিতে পারবে ওইটাই ওদের নষ্টামি ধান্দা। হবে, চল ছোট বোন বাড়িতে চলে যাই, এখন আর কি করবো, লাইনটা তো তোকে লাগিয়ে দিন। হ্যাঁ দিদি চলো, বাড়ি চলো, বাড়িতে যাই এখন।